হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে যে ব্যাপারে কথা বলবো সেই ব্যাপারটা নিয়ে আসলে অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্ট পেয়েছিলাম, বাট সময়ের অভাবে ভিডিওটি করা হয় নাই। বিষয়টি হচ্ছে যে কোন ফরম্যাটে সিভি লিখলে কানাডাতে জব অফার পাওয়া যায় বা কানাডিয়ান জব অফার পাওয়ার জন্য কোন ফরম্যাটটা ফলো করতে হয়। তো ভাবলাম আমি আসলে যে ফরম্যাটটা ব্যবহার করে কানাডায় জব অফার পেয়েছিলাম এবং জব করছি সেই ফরম্যাটটা আসলে আপনার সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আমার যে রিজুমি ছিল, রিজুমির প্রথমেই আমি আমার নাম, আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস এবং আমার বাসার অ্যাড্রেস দিয়েছিলাম। এর পরের ধাপে যেটি ছিল সেটা হচ্ছে আমার ক্যারিয়ার অবজেক্টিভ, যে আমি যেখানে আমি লিখেছিলাম আমার ক্যারিয়ারের গোল কী, আমার ভিশন, আমার মিশন কী হবে বা আমার পার্সোনালিটি কেমন, সে ব্যাপারে আমি লিখেছিলাম। সো আপনি আপনার রিজুমিতে সেভাবে আপনি লিখতে পারেন যে আমার ক্যারিয়ার গোল এই, আমার ভিশন মিশন এইভাবে লিখতে পারেন, যাতে আপনার এমপ্লয়ার খুব সহজে আপনার পার্সোনালিটি এবং আপনার ক্যারিয়ার ভিশন সম্পর্কে জানতে পারে। এরপরে যে বিষয়টা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। আমি আমার যে রিসেন্ট জবটা ছিল সেই রিসেন্ট জবগুলোই আমি এক্সপেরিয়েন্সে অ্যাড করেছিলাম। ফার্স্টে আপনি 2 থেকে 3টা এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন, যেখানে আপনি আপনার অর্গানাইজেশনের নাম, আপনি সেখানে কী দায়িত্বে ছিলেন এবং কী কী কাজ করেছেন সেগুলো আপনি বুলেট পয়েন্ট আকারে খুব ছোটো করে লিখবেন, যাতে আপনার এমপ্লয়ার এক নজরে দেখে নিতে পারে আপনি আসলে কী কাজ করেছেন বা কোন কোন অর্গানাইজেশনে কাজ করেছেন। এরপরে আসে আপনার এডুকেশন। আপনার এডুকেশন বলতে আমরা আমাদের বাংলাদেশে যেটা করতাম যে আপনার এসএসসি এত সাল, ইন্টারমিডিয়েট এত সাল, অনার্স এত সাল, মাস্টার্স এত সাল, সবগুলো ডিটেলসে লিখতাম। তো কানাডিয়ান রিজুমিতে আসলে এটা দরকার পড়ে না। আপনি সর্বোচ্চ বা আপনার লাস্ট আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন, আপনি যে পর্যন্ত পড়ালেখা করেছেন সেটা আপনি শুধু মেনশন করবেন। লাইক আপনি যদি অনার্স পর্যন্ত পড়েন তাহলে আপনি শুধু লিখে দিবেন যে হ্যাঁ আমি এত সালে অনার্স করেছি। আপনি চাইলে আপনার সিজিপিএ উল্লেখ করতে পারেন, যদি না চান তাহলে না উল্লেখ করলে হবে, এরকম ম্যান্ডেটরি। এরপরে আসে আপনার ল্যাঙ্গুয়েজ, যে দক্ষতা, আপনার ভাষার প্রতি দক্ষতা কেমন সেটা উল্লেখ করতে হবে। আপনি বাংলা, হিন্দি যে ভাষায় কথা বলেন না কেন এখানে কোনো কাজে লাগবে না, তেমন আপনার ইংলিশে দক্ষ হতে হবে। সো আপনি সেখানে উল্লেখ করে দিতে পারেন। আপনার যদি আইএলস কোর্স করা থাকে বা ইংলিশে কোনো কোর্স করা থাকে তাহলে আপনি সেটিও উল্লেখ করে দিতে পারেন। আমি যেমন আমার আইএলসের স্কোর সহ আমি উল্লেখ করে দিয়েছিলাম। তো আপনার যদি কোনো এরকম ইংলিশের কোর্স করা থাকে তাহলে আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন। আর এরপরে থাকে আপনার বিভিন্ন সার্টিফিকেশন কোর্সগুলো, যেমন কিছু শর্ট কোর্স আর কি। লাইক আমার যেমন ছিল স্মার্ট সার্ভ সার্টিফিকেট বা ফুড হ্যান্ডেলিং সার্টিফিকেট। তো এগুলো থাকলে হয় কি যে আপনি সেগুলো যদি অ্যাড করে দেন আপনার রিজুমিতে, তাহলে আপনার আসলে জব পাওয়ার যে পসিবিলিটি সেটা আসলে বেড়ে যায়। আপনি চাইলে আপনার যে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার যদি অন্য যে কোনো শর্ট কোর্স করা, সেটা হতে পারে যে ফ্লকলিফট ড্রাইভারিং, বা আপনার হতে পারে যে আপনি ইলেকট্রিকের কোনো কাজ পারেন, বিভিন্ন রকমের ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিকের কাজ পারেন, সেই ব্যাপারে আপনি কিছু অ্যাড করে দিতে পারেন। এটা আপনার যে কোনো কোর্স হতে পারে, সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে এটা আপনার জন্য আসলে খুব পজিটিভ একটা বিষয় হবে জব পাওয়ার ক্ষেত্রে। এবং সবার শেষে আমি যে ব্যাপারটা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে আমি কবে কবে অ্যাভেলেবল। অনেকে আছে যে সুন্দর করে রিজুমি ড্রপ করে, রিজুমি বানায়, কিন্তু জব অফার পায় না। কারণ তারা তাদের যে কবে কবে, সপ্তাহে কবে কবে তারা অ্যাভেলেবল সেই ব্যাপারে উল্লেখ করে না। সো আপনাকে যেটা করতে হবে, একদম রিজুমির লাস্টে আপনার একটা ছক করে সুন্দর করে লিখতে পারেন। আপনি প্রথমে দেবেন সপ্তাহের নামগুলো, এবং আপনি প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাভেলেবল আছেন সেটা আপনি লিখে দেবেন। আপনি যদি সপ্তাহে প্রতিদিনই অ্যাভেলেবল থাকেন তাহলে আপনি লিখে দিতে পারেন যে হ্যাঁ আমি সানডে এত থেকে এতটা পুরো সবসময় অ্যাভেলেবল। আপনি স্যাটারডে এত থেকে এতটা পর্যন্ত অ্যাভেলেবল। তো আপনি যেভাবে অ্যাভেলেবল সেটা আপনি লিখে দিতে পারেন। আর যদি আপনার ক্লাস থাকে বা অন্য কোনো কারণে ব্যস্ত থাকেন তাহলে আপনি সেভাবে লিখতে পারেন যে হ্যাঁ আমার একটা পর্যন্ত ক্লাস, তো আমি একটা পর থেকে আমি অ্যাভেলেবল। তো আপনি সেভাবে উল্লেখ করে দিতে পারেন। তাহলে হবে কি যে আপনার এমপ্লয়ার বুঝতে পারবে যে আপনাকে কবে কবে আপনাকে ডিউটি দেওয়া যাবে বা শিফট দেওয়া যাবে, আপনি কবে কবে কাজ করতে পারবেন। তো এই কাজটা এটা মেনশন করবেন। তো এই ছিল মূলত আমার রিজুমির ফরম্যাট। খুবই নর্মাল একটা ফরম্যাট। বাংলাদেশের মতো এত কালার করতে হয় না, আপনার ছবি অ্যাড করতে হয় না, 2-3 পেজেও করতে হয় না, জাস্ট এক পেজের মধ্যে আপনার মেন কথাগুলোকে হাইলাইট করা। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা এই ফরম্যাটটা ফলো করে যদি রিজুমি বানান, আশা করি কানাডার জব অফার পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।